আমায় দেখে রাইকো তোমার করু অগো করুণা নয়নে অদয়াল গুরু গো ওই আমায় দেখে রাইকো তোমার করুণা নয়নে ওই আমায় দেখে রাইকো তোমার করু নয়নে গো আমার দয়াল গুরু গো আমায় দেখে রাইকো তোমার করু অগো করুণা নয়নে ওই আমায় দেখে রাইকো হরি 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 দয়াল রে করু ও নানো নয়নে গো ওই আমায় দেখে রাইকো করো ওরে করুণা নয়নে ও গুরু গো আমায় দেখে রাইকো তোমার করু ওই নয়নে গো ও গয়া আমার দয়াল গুরু গো আমায় দেখে দেখে রাইকো তোমার করুণা নয়নে ওই আমায় দেখে রাইকো তোমার করু নয়নে গো ওই গো আমার দয়াল গুরু গো আমায় দেখে রাইকো তোমার করুণা নয়নে গুরু গো তুমি বিনে আমার আর কে আছে ও গুরু গো তুমি বিনে আমার আর কে আছে তুমি বিনে
আছে ও বান্ধব রে তুমি বিনে আমার আর কে আছে দয়ালে রে আমার শেষের দিনে কৃষ্ণ নবমীতে দয়াল রে তুমি বিনে আমার আর কে আছে পরে শেষের দিনে কৃষ্ণ কৃষ্ণ নাম নিতে দয়াল রে তুমি বিনে আমার আর কে আছে ওই আমার মরণ কালে রে বান্ধব আমার নাম শোনাতে ওগো বান্ধব ওগো তুমি বিনে আমার আর কে আছে ওই আমার মরণ কালে কৃষ্ণ হরি কৃষ্ণ নাম শুনাতে গো ও বান্ধব রে তুমি বিনে আমার আর কে আছে দয়াল গুরু গো আমার দূরদৃষ্টি নাই নয়নে আমি বাক্য না শুনি শ্রবণে আমি অসল পয়সা আমি হইলাম জগতে প্রাণের বান্ধব রে দয়াল গুরু গো ওই আমার দূরদৃষ্টি ভাই কথা বল না কেউ কথা বলো দৃষ্টি নাই নয়নে ওরে বাক্য না ওরে শুনি শ্রবণে ও এক কান চল পয়সা ওরে হইলাম জগতে ও বান্ধবরে ও গুরু গো যেদিন তোমার ভাবে আমার দেহ ছেড়ে প্রাণটি গো যাবে সেদিন আমার দিও পদ ছায়া গুরু গো ওরে যেদিন তোমারই ভাবে ওই আমার দেহ ছেড়ে আমার প্রাণটি গো যাবে সেদিন আমার দিও পদ ছায়া আমার ভবের কাছে আবার কি হবে গতি ওই আমার ববের ঘাটে আমার কি হবে গতি ও গুরু গো সেদিন আমায় তোরাই আনিও গো তুমি
ভবের ঘাটে বলি হাইরে জনম আমার বিফলে এলো। ও বলে হায় রে তবে হাত তুলে বলবে, আমার বিফলে গেল। ও দয়াল গুরু ওজন আমার না হইল। হাইরে জনম তোমার বিফলে গেল। ও দয়াল গুরু আবার নাই হলো হায় রে জনম আমার বিফলে গেল। আরে দয়াল গুরু ওজন আমার না হইল। হাইরে জনম আমার বিফলে গেল। ও দয়াল গুরু আবার নাই হলো হায় রে জনম আমার বিফলে গেল। আমাদের আদি কীর্তনিয়া, আমাদের গুরুজন, আমাদের পিতা সমতুল্য, আমার জেঠু আজকে আমাদের মাঝে পদার্পণ করেছেন। উনি আমাদের এই কীর্তন জগতে আমাদের আদর্শ। ভক্তগণ আমার আমার জেঠুর জন্য সবাই মিলে একটা উলুধ্বনি, একটা হরিবোলের ধ্বনি দিয়ে আমরা ওনাকে আমরা আজকে বরণ করে নেব। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তগণ ওনাদের বদন থেকে যে কথাগুলো বাহির হয় সত্য কথা, যে কথা শুনে জীবের হৃদয়ে সান্ত্বনা জাগে এবং কলিহত জীব উদ্ধারের হেতু সৃষ্টি হয়ে যায়। ভক্তগণ আজকে যে আমার তো এই জগতে বাবা নাই, আশ্রয় করে ছেলে জেনে যে আমার জেঠু আসরে এসেছেন, এটা আমার কাছে অনেক বড়। অনেক ভালোবাসেন আমাকে, অনেক আদর করে প্রায় সময় ওনার ছেলেও কিন্তু কীর্তন করে। ভক্তগণ আমাকে প্রায় সময় দেখলেই বলবেন, বাবারে ওইভাবে কীর্তন গাইও, ওই রকম কীর্তন গাইও। কীর্তন গাইলে জগতের সবার মঙ্গল হবে, দেশের মঙ্গল হবে। কীর্তন এমন একটা বিষয় জানে, কীর্তন এমন একটা জিনিস, কীর্তনকে যারা অবহেলা করে তারা শেষের দিনে ভবের ঘাটে ধরা পড়ে। কীর্তন যেন কোনো বিষয় নয়, মহাপ্রভু যারে ধরে ধরার মতো ধরে, আর যারে ধরে না তারে ধরেই না। কীর্তন মানে কি? ভগবানের গুণকীর্তি, গুণগান, ভগবানের গুণকীর্তি, ভগবানের ঈশ্বরের গুণকীর্তি। আর আমাদের ঈশ্বরকে, যিনি জগৎ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাজ গোবিন্দ সর্বকারণের কারণ। আজকে এই সূত্রধর বাড়িতে কীর্তনে দাঁড়িয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি যে দাদারা আমাকে কৃপা করে, করুণা করে আপনাদের চরণে আমাকে আশ্রয় দিয়েছেন। সকল কমিটির দাদার চরণে আমার ভক্তি রইল। আসরে যে বা যারা আছে আমার দলের পক্ষ থেকে আমি আপনাদের চরণে আশ্রয় নিলাম। শাস্ত্রে পেয়েছি, আশ্রয় করিয়া ভোজে প্রভু তারে নাহিত যে, আর সবাই মরেও কার। আবার সাধু মুখে শুনে বৈষ্ণবের কৃপা হলে নাকি ভগবানের কৃপা হয়ে যায়। বৈষ্ণবের কৃপা হলে ভগবানের কৃপা হয়ে যায়। তাহলে বৈষ্ণব কারা? হরিনাম সংকীর্তনে যারা ললাট চন্দন দেয়, যারা তুলসীর মালায় গলায় পড়ে যারা হরিবল হরিবল বলে, তারাই তো বৈষ্ণব। সত্য যুগে মহাবৈষ্ণব ছিলেন সনক ঋষি। বাবা বসেছেন, বাবার সামনে ছেলে গীতা হইতো হরিবল। তবে শক্তি আছে আজকে, যদি ভুল হয় বাবা ঠিক করিয়া দিব, ঠিক না? শক্তি আছে না? প্রেম সে বলুন হরিবল। সত্য যুগে সনক ঋষি মহাবৈষ্ণব, ডিগ্রি প্রাপ্ত বৈষ্ণব, যার উপরে আর কোনো বৈষ্ণব ছিলেন না। ত্রেতা যুগে যিনি বুক ছিঁড়ে রামলীলা দর্শন করিয়েছিলেন বীর হনুমান, মহাবৈষ্ণব। যিনি একটা পর্বত তুলে এনেছিলেন ভাই লক্ষণের প্রাণ বাঁচানোর জন্য। দিদিরা কথা কইও না, আমারও তোমাদের মতো করে গুণ আছে। আমি তোমাদের চরণে আমি ভক্তি রাখলাম। ভাই জানি একটু সঙ্গ দিও। কীর্তন আসলে দাঁড়াই গেলে বাইনার কথা ভুলে যায়, যে টাকার বিনিময়ে আইছি এটা ভুলে যায়। তখন পরিণামের কথা চিন্তা হয়ে যায়, আমার মরণের পরে কি হইব।
পরিণামের কথা চিন্তা হয়ে যায়। আর পরিণামের কথা যখন জগতের জীবের অন্তরে জেগে যায়, না কাদিয়ার রাস্তা নাই, না কাদিয়ার রাস্তা নাই। যতক্ষণ